হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ, পূর্ণমান 85 নম্বর, সময় তোমাদের 90 মিনিট। তুমি যদি এবছর ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, কালী পুজোর আগে বা কালী পুজোর পরে। ফর্ম ফিল আপ কিন্তু আগস্ট মাসের শেষ দিক করে তোমাদের গ্রাম পঞ্চায়েতের 100% কিন্তু ফর্ম ফিল আপ হবে। তো তোমাদের প্রত্যেকটা জেলাতে যে প্রশ্নগুলি 2 থেকে 3 বারেরও বেশি রিপিট হয়েছে বা একটা প্রশ্ন 3-4টা জেলাতে দিয়েছে, এবং যে অঙ্কগুলি তোমাদের প্রত্যেকটা জেলাতে টাইপ করে সেই অঙ্কগুলোও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম। এবং তোমাদের 2026 সালে যদি এবছর গ্রাম পঞ্চায়েতের এক্সামটা ক্র্যাক করতে চাও, যে প্রশ্নগুলি আজকের ক্লাসে করিয়ে দিচ্ছি সেগুলি ভালো করে দেখে যাবে। 100% এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। ওকে, চলো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করবে, এবং কতগুলো প্রশ্ন সঠিক করতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। প্রথম প্রশ্ন, ভারতের মালব মালভূমি হলো একটি কি মহাদেশীয় মালভূমি, পাদদেশীয় মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, না কোনোটি নয়? দেখো, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্টিং হবে, এক্সাম তোমাদের কবে হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। অবশ্যই তোমরা শুনে নিও বা দেখে নিও। এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু একদম ভিভিআই, কারণ যে টপিকগুলোকে বিগত বছরে কভার করেছে ভাই, প্লাস 2026 সালের যে অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে সেই অধ্যায়ের একদম ভিভিআই প্রশ্নগুলি আজকের এই ক্লাসে আলোচনা করে দিলাম। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গ্রাম পঞ্চায়েতের 4-5টা ডিস্ট্রিক্টে দিয়েছে এই প্রশ্নগুলি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, মহাদেশীয় মালভূমি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে না, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, না ট্রোপোস্ফিয়ার? এই প্রশ্নটি ভিভিআই করবে, কারণ তোমাদের গ্রাম পঞ্চায়েতে চেক করে দেখে নেওয়া প্রশ্নপত্র বায়ুমণ্ডলের এই স্তর সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর 1 থেকে 2খানা করে প্রশ্ন কিন্তু দিয়েছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, আয়নোস্ফিয়ার হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা তোমাদের কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং পুরুলিয়া, এই 3টে ডিস্ট্রিক্টে কিন্তু বিগত বছর দিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেব কী বলেছে, পিতল এবং ব্রোঞ্জ জাতীয় সংকর ধাতুগুলি কী ধরনের মিশ্রণের উদাহরণ? তরলের কঠিন, কঠিনে কঠিন, গ্যাসে কঠিন, না কঠিনে গ্যাস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, কঠিনে কঠিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তোমরা যারা এবছর গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় 2026 সালে যে টপিকগুলো থেকে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, পরিষ্কার সেই অধ্যায়গুলোর ফুল পিডিএফ তুমি বাংলায় আমাদের কাছে পেয়ে যাবে। বাংলা সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, জিকে সাবজেক্ট, ম্যাথ সাবজেক্ট এবং কম্পিউটার, প্রত্যেকটার ফুল পিডিএফ একদম অ্যাভেলেবল আছে। ডিটেলস সমেত ব্যাকরণ, ডিটেলস সমেত ইংলিশের গ্রামারের সব দেওয়া আছে পিডিএফে। শুধু তোমাকে কভার করতে হবে, এটুকু গ্যারেন্টি সহকারে বলছি, পিডিএফের বাইরে তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন আসবে না। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা কবে হবে? ফর্ম ফিল আপটা তোমাদের আগস্ট মাসের শেষ দিক করে হবে। এক্সামটা তোমাদের হয় কালী পুজোর আগে, তাহলে কালী পুজোর পরে কিন্তু গ্রাম পঞ্চায়েতের তোমাদের এক্সামটা হবে। হাতে কিন্তু টাইম নেই। তুমি যদি এবছর গ্রাম পঞ্চায়েতের এক্সামটা দেবে, তো বারবার করে বলছি, যে অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে তুমি যদি না জেনে থাকো, পিডিএফটা নাও, সেই অধ্যায়গুলো কভার করো, এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নেই। 100% প্রশ্ন তোমার গ্রাম পঞ্চায়েতের এখান থেকে তুমি দেখতে পাবে। এবং গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় প্রত্যেকটা জেলা ওয়াইজ যেটা হয়, প্রত্যেকটা জেলার যত সমস্ত অঙ্কগুলো দিকে সব অঙ্কের টাইপ কিন্তু এই পিডিএফটার মধ্যে আমরা 100% কভার করে দিচ্ছি। এর বাইরে তোমাদের কিন্তু অঙ্ক গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় আসবে না। এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা একটা ব্যাচ চালু করেছি, সেখানে 2026 সালে যে কোনো অঙ্ককে তুমি 4 অপশন দ্বারা সলভ করতে পারবে। গ্রাম পঞ্চায়েতের যে 10টা অধ্যায় থেকে তোমার গ্রাম পঞ্চায়েতের অঙ্ক আসবে, সেই 10টা অধ্যায়কে কিন্তু এই বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচ আমরা কভার করছি। তুমি যদি গ্রাম পঞ্চায়েতের এক্সাম দেবে, অঙ্ক নিয়ে টেনশন করছো, সূত্র ফর্মুলা তুমি মনে রাখতে পারছো না, অপশন দ্বারা সলভ শিখতে, তাহলে কিন্তু আমাদের এই ব্যাচে তুমি যুক্ত হতে পারো বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। এবং এনসিআরটির এই পিডিএফটাও তুমি কিন্তু পেয়ে যাবে, যেটা তুমি এবছর পুরাতন নতুন ভার্সনটা কিন্তু এনসিআরটির পিডিএফে আপডেট আছে। এটা তোমার রেলের পরীক্ষার জন্য এবং রাজ্যের পরীক্ষাগুলোর জন্য কাজে লাগবে। যারা এনটিপিসির পরীক্ষা দেবে বা ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, তাদের জন্য কিন্তু এটা ভিভিআই একটা নোট। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এটা আমাদের কিন্তু নতুন চ্যানেল। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রাণদণ্ড হয়েছিল 23শে মার্চ 1931 সালে, 23শে আগস্ট 1931 সালে, 21শে মার্চ 1931 সালে, 29শে মার্চ 1931 সালে। এই প্রশ্নটিও ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তো স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের মৃত্যুদণ্ড হয়েছিল 23 মার্চ 1931, অর্থাৎ অপশন তোমার কই 23 মার্চ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে, আর নেক্সট প্রশ্ন দেখে নেব বিজয়নগর সাম্রাজ্য কোন ভিন্নদেশী পর্যটন এসেছিলেন? মেগাস্থিনিস, নিকোলো দি কন্টি, ভাস্কো দা গামা না ইবন বতুতা? তো এই প্রশ্নটাও ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি নিকোলা দা কন্টি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, 1527 সালে কোন যুদ্ধে বাবর রানা সংগ্রামকে পরাজিত করেছিলেন? পানিপথ, হলদিঘাট, খানোয়া না চৌসা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি খানোয়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, পশ্চিমঘাট পর্বতমালার উত্তর ভাগ যে নামে পরিচিত তা হলো কি? মলায়াদ্রি, সহাদ্রি, সাতপুরা না নীলগিরি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি সহাদ্রি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। দেখো ভূগোলের পর্বতমালা, মালভূমি এগুলি ভালো করে কভার করবে। এখান থেকে 1 থেকে 2খানা প্রশ্ন তুমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে 100% ভাই দেখতে পাবে। বিগত বছরের প্রশ্নপত্র চেক করে দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলেছে, রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, অসম, রাজস্থান না কর্ণাটক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি রাজস্থান রাজ্যে অবস্থিত রণথম্বর জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান সংক্রান্ত টপিকগুলো, লোকনৃত্য সংক্রান্ত টপিকগুলো ভালো করে কভার করবে। এখান থেকে 1 থেকে 2খানা প্রশ্ন তুমি গ্রাম পঞ্চায়েতে দেখতে পাবে প্রত্যেকটা জেলায়। নেক্সট প্রশ্ন কি বলেছে, চৌরি চৌরা ঘটনা ঘটেছিল কবে? 5ই জানুয়ারি 1921 সালে, 5ই ফেব্রুয়ারি 1922 সালে, 5ই মার্চ 1923 সালে, 10ই এপ্রিল 1924 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 5ই ফেব্রুয়ারি 1922 সাল, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, রামচরিত মানস গ্রন্থের লেখক হলেন কে? নামদেব, তুলসীদাস, জ্ঞানদেব না কবির? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি তুলসীদাস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, সলবায়ের সন্ধি হয়েছিল কবে? 1780 সালে, 1781 সালে, 1783 সালে, 1782 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি 1782 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে? পার্লামেন্ট, হাইকোর্ট, বিধানসভা না সুপ্রিম কোর্ট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার ডি সুপ্রিম কোর্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হলো কি? পাউন্ড, ডলার, রুপি না র্যান্ড? এই কোন দেশের কি মুদ্রা, কোন দেশের কি সদর দপ্তর, এখান থেকে প্রশ্ন তুমি কিন্তু 100% গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় দেখতে পাবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি র্যান্ড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রং, রাকেশ শর্মা না এডুইন অল্ড্রিন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ ইউরি গ্যাগারিন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, 2013 সালে কে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছিলেন? দলাই লামা, অ্যাঞ্জেলা মর্কেল, শেখ হাসিনা না হিলারি ক্লিন্টন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি অ্যাঞ্জেলা মর্কেল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, পথের দাবি গ্রন্থের লেখক হলেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে, না লোহার অভাবজনিত লক্ষণ হলো কি? না স্নায়বিক বিশৃঙ্খলা, হৃদরোগ, দৃষ্টিশক্তি অনবতি, রক্তল্পতা বা অ্যামোনিয়া? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। রোগ সংক্রান্ত টপিক থেকে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা জেলাতে তুমি প্রশ্ন 100% দেখতে পাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি রক্তল্পতা বা অ্যানিমিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, অ্যারাইসিস উইক এ স্টপ নট টিল এ গোল ইজ এ রিচেট কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষ না স্বামী বিবেকানন্দ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি স্বামী বিবেকানন্দ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কে? 1930 সালে না 1929 সালে, 1931 সালে না 1932 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ 1930 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? রমেশ ম্যাকডোনাল্ড না উইনস্টন চার্চিল, স্ট্যাফোর্ড কিপসন না ক্লিমেন্ট এটলি? তো ভারতের স্বাধীনতার প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার ডি ক্লিমেন্ট এটলি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কৃত্রিম সার হিসেবে ব্যবহৃত হয় কোন যৌগটি? অ্যামোনিয়া সালফেট, কপার সালফেট, সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি। অপশন ডি অ্যালুমিনিয়াম সালফেট হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। অ্যালুমিনিয়াম নয়, অপশন এ অ্যামোনিয়াম সালফেট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। প্রশ্নটি অবশ্যই কিন্তু ভিভিআই করবে। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, জার্মান সিলভারের উপাদানগুলি হলো কি? কপার, নিকেল, টিন, কপার সিলভার, কপার নিকেল জিঙ্ক, কপার নিকেল ক্রোমিয়াম। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কপার নিকেল ক্রোমিয়াম হবে, ওই অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, পুনা সন্ধি 1932 স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং কার মধ্যে? বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর না লর্ড আরউইন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? জ্যোতিবা ফুলে, বালগঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে না গোবিন্দ বল্লভ পান্ত। এই প্রশ্নটিও ভিভিআই করবে। সত্য শতক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ জ্যোতিবা ফুলে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নবম শিখ গুরু কে ছিলেন? না গুরু রামদাস, গুরু গোবিন্দ সিং, গুরু অমরদাস না গুরু তেগ বাহাদুর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন ডি গুরু তেগ বাহাদুর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কি আছে, 4 অঙ্কের সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি? এই তুমি যদি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের এক্সাম দাও না, তুমি কিন্তু এই অঙ্কটা প্রত্যেকটা জেলাতে 100% দেখতে পাবে। 1024, 1000, 1089 না 1156। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, অপশন এ 1024 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, ক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি কত হবে? এই টাইপটাও তোমার প্রত্যেকটা জেলাতে দিয়েছে, তাই এই অঙ্কগুলিকে আমি তুলে দিলাম। 15%, 20%, 30% আর 25%। তো এটার অ্যান্সার হবে অপশন তোমার ডি 25% হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এই অঙ্কটা তোমাদের প্রত্যেকটা জেলায় দিয়েছিল, গসাগু 29, লসাগু 41, 47 হলে সংখ্যা দুটির যোগফল কত? 696, 666, 669, 666, 966। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন এ 696 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার। এই প্রশ্নটা ভিভিআই করবে, কারণ বায়ুমণ্ডল সংক্রান্ত টপিক থেকে 100% প্রশ্ন তুমি কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ ট্রোপোস্ফিয়ার হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, রক্তল্পতা রোগ মূলত কোন উপাদানের অভাবে হয়? ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন না সোডিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, রক্তল্পতা রোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি আয়রন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তুমি যদি এবছর ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, দেখো ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসবে তোমাদের বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং কম্পিউটার। কম্পিউটার থেকে তুমি 10 থেকে 12খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। ফুল পিডিএফ তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে, যে টপিকগুলো থেকে পঞ্চায়েতের প্রশ্ন আসবে, যে অধ্যায়গুলো থেকে প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন আসবে, ফুল ডিটেলস ক্লিয়ার করে দেওয়া আছে। 100% বলছি পঞ্চায়েতের প্রশ্ন এর বাইরে আসবে না। তুমি যদি পিডিএফটা কভার করতে পারো, এখান থেকে সমস্ত প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। কারণ এবছর যে রাজ্যের গ্রুপ সির গ্রুপ ডির এক্সাম হচ্ছে, সমস্ত প্রশ্ন আমাদের পিডিএফ থেকে কিন্তু 100% কমন এসেছে, যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফ নিয়েছিল। এবং এসএসসি, জিডি, গ্রুপ ডি, এনটিপিসি যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সিলেক্টেড হচ্ছে, তাদের রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো তুমি যদি পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এবং গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার বিগত বছরে যে সমস্ত জেলাগুলিতে প্রত্যেকটা অঙ্ক এসেছিলো, সব অঙ্ককে কিন্তু আমরা রেলওয়ে এসএসসি ম্যাথ বেসে সলভ করছি। সেই পঞ্চায়েতে তুমি যদি অঙ্ককে অপশন দ্বারা সলভ করতে চাও এক্সাম হলে, তাহলে কিন্তু আমাদের রেলওয়ে এসএসসি ম্যাথ বেসে যুক্ত হতে পারো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।